বিশরে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে। লোকটা মদ খোরছি, জেনা ব্যভিচার করে বেড়াত, বন্ধুদের সাথে যাচ্ছিল। হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে। কাগজটা হাতে নিয়ে বারবার চমা খায়, শুধু আরবি লেখা। এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা মদের আড্ডা খানায় যাও, ফার্স্ট কোয়ার্টারে যাও, আজকে আমি আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লেখা, আমি তো পড়তে পারি না, মনে হচ্ছে আরবিতে লেখা। মা কোরআনে কারিম পড়তে পারত, কাগজ হাতে নিয়ে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে। কোন মানুষ যদি সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ পড়ে, 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেয়। আমাদের সম্পর্ক বিসমিল্লাহর সাথে। কিসের সাথে? বিসমিল্লাহর বাইরে যদি কারো সম্পর্ক থাকে, আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবেন। বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি? বলে, কোথায় পেলে কাগজ? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। কি লেখা আছে? বাশারের মা বলে, বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে, যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহর 3টা নাম লেখা। বাশার ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহর নাম, আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা, কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো? মদ খেতে যাওয়া, জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি, এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না। বাজারে গিয়ে মখমলের কাপড় কিনেছে, আল্লাহর এই 3টি নাম করে সুন্দর করে বেঁধেছে, মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে, আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে। হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে, বাশার, পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে, আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, বাশার বিশরে হাফি তিনি মস্ত বড় আল্লাহর ওলি পর্যন্ত হয়েছিলেন। আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, কোরআন থেকে হেদায়েত নেব, আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আমার আল্লাহর অত দায় পড়ে নাই। এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন হাদাল্লাহুল্লাহ। ভালো করে শুনে,
আল্লাহর নবী বলে, এটা মুসলিম শরীফের হাদিস, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আলেম নেই এখানে? আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন, আদল্লা দিয়েছেন। দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা, নিজেই পথ হারিয়ে ফেলা। আর আদল্লা শব্দের বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে, আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম, কোরআনের কর্মসূচি, কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে, কোরআনে কারিম যেই দলে নেই, কোরআনে কারিম যেই দরবারে নেই, কোরআনে কারিম যেই পীরের কাছে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। এই জন্য আদল্লা শব্দ দিয়েছে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির। কার? বলেন বলেন। তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব, পথ ভ্রান্ত করে দেব, পথ ভ্রষ্ট করে দেব, কক্সবাজারবাসী বলেন, কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে? বসা, আপনি কোন জগতে আছেন? ভালো করে শুনতে বলছি। শাব্দিক অর্থ এটা বাবে ইফআল থেকে আসার কারণে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, তিনি ফাইল এখানে, তিনি কর্তা, নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে।